পাকিস্তান কি ভেঙে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক অভূতপূর্ব ঝড় উঠতে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়া একটি দাবি এখন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দাবিটি সাধারণ কোনো দাবি নয়। বলা হচ্ছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বেলুচিস্তান। খোদ বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে একটি ভেরিফাইড বা ভাইরাল বিবৃতি দাবি করছে তারা নাকি ইতিমধ্যে বেলুচিস্তানের 85%-এরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ঘটনাটি ঠিক কতটা সত্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক চাল? আজ আমরা এর ভেতরে লুকিয়ে থাকা আসল সত্যটি উন্মোচন করব। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই বিবৃতিতে যা বলা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। দাবি করা হচ্ছে স্বাধীন বেলুচিস্তানের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা এবং এমনকি একটি সম্পূর্ণ স্বাধীন প্রশাসনিক কাঠামো নাকি চালু হয়ে গেছে। শুধু তাই নয়, বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে অঞ্চলটির বিশাল খনিজ সম্পদ অর্থাৎ সোনা ও তামার খনি, 150টিরও বেশি গ্যাস ক্ষেত্র এবং 1200-র বেশি সচল কয়লা খনি এখন নাকি এই নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এই খবরটি সামনে এনেছে। তবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এই বিবৃতির সত্যতা তারা এখনো নিশ্চিত করতে পারেনি। সবচেয়ে চমকে দেওয়ার মতো দাবিটি করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে নিয়ে। বিবৃতিতে দাবি করা হয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা নাকি পদত্যাগ করে সরাসরি বেলুচদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে নাকি এখন প্রশাসন চালানো হচ্ছে। এমনকি তারা আলটিমেটাম দিয়েছে 2026 সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে এই অঞ্চল থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বেলুচ নেতা মীর ইয়ার বেলুচও এই দাবিতে হাওয়া দিয়ে বলেছেন পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার মতে আগে শুধু সশস্ত্র গোষ্ঠীগুলো লড়ত, কিন্তু এখন নাকি সাধারণ মানুষও রাস্তায় নেমে পাকিস্তানি বাহিনীকে অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। এই স্বঘোষিত বেলুচিস্তান প্রজাতন্ত্র কিন্তু শুধু নিজেদের ভেতরেই সীমাবদ্ধ নেই। তারা ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি করেছে। প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে তারা বলেছে বেলুচিস্তানের ভূখণ্ড, আকাশসীমা বা উপকূলকে কোনোভাবেই পাকিস্তানের সামরিক বা ক্ষতিকর তৎপরতার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের দাবি বেলুচিস্তানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আসবে। দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই দাবির সত্যতা কতটুকু? আমরা জানি বেলুচিস্তানের দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, পাকিস্তানি বাহিনীর সামরিক অভিযান এবং চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। কিন্তু এই যে বিশাল স্বাধীনতার ঘোষণা এবং 85% এলাকা দখলের দাবি, এর পক্ষে এখন পর্যন্ত কোনো অকাট্য বা স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লেও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়া হয়নি। এটি কি ঝড়ের আগে নীরবতা, নাকি সম্পূর্ণ ফেক নিউজ বা প্রোপাগান্ডা? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান।